পরিমণিকাণ্ড। প্রায় ৪ বছর হয়ে গেল, এখনও থামেনি আলোচনা। পরিমণি চলচ্চিত্র ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে আলোচনা ও সমালোচনায়। তবে আলোচনা সমালোচনা তার সিনেমা নিয়ে নয়, তার ব্যক্তিগত জীবন নিয়েই হয়েছে। ২০২১ সালে ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরিমণিকে নিয়ে বেশি আলোচনা হয়েছে। সর্বশেষ আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আত্মসমর্পণ করলে জামিন পায় পরিমণি। কিন্তু তার এই জামিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে আলোচনা যতটা না হচ্ছে, তার চেয়ে বেশি চর্চা হচ্ছে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে চাকরি হারাতে যাওয়া সাবেক এডিসি শাকলায়েনকে নিয়ে। শাকলায়েনের এ সংবাদ প্রকাশের পর থেকে বহুবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি পরিমণির। দিন শেষে শাকলায়েনের বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরিমণি। যে সম্পর্কের কারণে চাকরি হারাতে যাচ্ছেন শাকলায়েন, সে সম্পর্কটা কেমন ছিল, এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন, সম্পর্কের বিষয়ে যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা তো কারো কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম নাকি কি করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়। যদি এরকম মনে হয় আমাকে নিয়ে কথা বলছে, আমাকে অপরাধী বানাচ্ছে, তারপর আমি কথা বলবো। আমার মনে হয় না সে কোনোরকম এ ধরনের কথা বলবে। শাকলায়েন সঙ্গে কেমন সম্পর্ক ছিল, এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন, যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলছি, সেখানে এই সম্পর্কটা কি তা নিয়ে কথা বলার জায়গাও তো কেউ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে যেটা নিয়ে এগোনো যাবে। আমার শুধু মনে হয় শাকলায়েন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে।